হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মরলা মাছ। মরলা মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে হালকা করে ভেজে নিয়েছি। আর মরলা মাছের ঝাল বানাবো, তার জন্য আমি নিয়েছি বেগুন। বেগুনটা আমি একদম ছোটো ছোটো সাইজ করে কেটেছি। ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর নিয়েছি পরিমাণ মতো নুন দিব, হলদি পাউডার, একদম ইজি প্রসেসে বানাবো, কাশ্মীরি রেড চিলি পাউডার এ দিয়ে রান্নাটা করব। আর কালো জিরা নিয়েছি ফোড়নের জন্য। এখন আমি বেগুনগুলোকে মেখে নিব। মোয়া মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। হাতে মেখে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হেভি টেস্টি হয় এই মরলা মাছের রেসিপিটা খেতে, একদম ইজি প্রসেস, আর গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর সর্ষের তেল। এখন আমি খুব ভালো করে বেগুনটাকে মেখে নিব। টমেটো দিয়ে দিয়েছে, একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়েছে। তো বেগুনটাকে মাখানো হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিচ্ছে। তারপর আমি 10 মিনিটের জন্য ওটা রেস্টে রেখে দেব। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ফোড়ন দিব আমি কালো জিরে। তেলটা আমি বেশি দিব না, কারণ বেগুন মাখার মধ্যে আমি তেল দিয়েছি আর মোয়া মাছটা আমি ভেজেছি, এই জন্য তেল একটু কম পরিমাণে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরেটা আমি ভালো করে ভেজে নিব। তারপর মাখানো বেগুন মাখাটা দিয়ে দেব আমি এখানে। এইভাবে মেখে করলে টেস্টটা অনেকটা ভালো হয় আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা। এখন আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে আমি ঢেকে দিব। আর স্টিমটা বাড়ানোই থাকবে, এটা বেগুন তো ফটাফট সেদ্ধ হয়ে যাবে। এবার 4 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা, 5-6 মিনিটে রান্নাটা হয়ে যাবে ফটাফট। বেগুনটাকে আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব গ্রেভির জন্য। জল না দিলেও হয়, একটু জল দেব আমি, যাতে এটা মাখামাখি থাকে। এখন আমি মোয়া মাছটা দিয়ে দেব। মোয়া মাছ বা মরলা মাছ, মরলা মাছটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি হালকা হাতে আবার উল্টে পাল্টে দিচ্ছি।
এখন আমি লাস্টে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। এখন হয়ে গেছে মরলা মাছের রেসিপি। আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। হেভি টেস্টি, খেতে অসাধারণ টেস্টি। আর মরলা মাছটা চোখের জন্য তো খুবই উপকারী। গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম মরলা মাছের ঝাল। হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে।